যে আমি যখন এলাম তখন আমার দেখার খুব ইচ্ছে ছিল যে শ্রীধর দাস প্রথমে কিরকম ভাবে কাজ করতো, কোন টুনি বাল্ব, তারপরে 6.2 এইভাবে এগিয়ে এগিয়ে যাচ্ছে। তো আমার যদি একটা ছোটখাটো, আমি কি ভাষায় বলবো, মিউজিয়াম, আমার মনে হলো যদি একটা মিউজিয়াম করা যায় তাহলে খুব ভালো হয়। তো এই মিউজিয়ামে যে প্রোডাক্ট গুলো ইউজ করতো, যেমন বইয়ে রয়েছে, এগুলোর কি কিছু প্ল্যান রয়েছে যে এটা করলে হয়তো আমরা ফিউচারে যারা দেখতে চাইবো তার শ্রীধর দাসকে ভালো করে বুঝতে পারবো যে এটা রয়েছে? কোনো মিউজিয়ামের কোনো প্ল্যান বা কিছু হ্যাঁ, মাথায় সেটা আছে? তো খুবই একটা ভালো প্ল্যান। ইনফ্যাক্ট আমাদের যে মেয়র ছিল অমিয় দাস, তিনি একবার বলেও ছিলেন যে এরকম একটা গ্যালারি বানানো উচিত, যে একদম প্রথম থেকে যে কার ল্যাম্প, যে 12 ভোল্টের ল্যাম্পস গুলো, তারপর 6.2 মিনিয়েচার্স পরে যে এলো, ওগুলো সব আর কি স্টেজ ওয়াইজ কিভাবে ইভলভ করেছে লাইটটা, সেটা একটা জায়গায় সাজিয়ে রাখা হোক। আমার মনে হয় সেটা খুবই ভালো একটা আইডিয়া। স্পেশালি চন্দননগরকে যখন আমরা আলোর জন্য এত বড় করে চিনি আর কি, সারা দুনিয়ায় চন্দননগরের এত নাম যশ আলোর জন্য। তো আমার মনে হয় আলো রিলেটেড যদি একটা মিউজিয়াম থাকে যেখানে আমরা প্রত্যেকটা স্টেজ অফ ইভলিউশন দেখতে পাবো। এটা শুধু দাদু রিলেটেড নয়, কারণ দাদুরও অনেক কন্টেম্পোরারিজ ছিল যারা দাদুর সাথে কাজ করেছে, যেমন কাশীনাথ নিয়োগী, তারক শেঠ। এদের তো নাম আমরা কখনোই ডিসরিগার্ড করতে পারবো না। দে ওয়ার মাস্টার মাইন্ডস ইন দেয়ার ওন ওয়ে। মেকানিক্যাল মডেলসে কাশী নিয়োগী বিশাল, মানে একদম অন্য লেভেলের ছিলেন। তারক শেঠ চুঁচড়োর, তো তাদেরও কন্ট্রিবিউশন এখানে আছে। সো তাদেরও ওয়ার্কস দ্যাট শুড অল বি রিপ্রেজেন্টেড দেয়ার আর কি। এটা নিয়ে কথা হয়েছে কোনো কিছু? না, আমার তরফ থেকে তো এখনো কিছু হয়নি এটা নিয়ে কথা। শুনছি, আমি নিজে প্রশ্ন করেছিলাম যে কোনোভাবে ওই পার্টস গুলোকে কি প্রিজার্ভ করা গেছে? তখন বলা হচ্ছিল যে না, এগুলো সবাইকে, যারা স্টুডেন্ট আছে তাদেরকে দিয়ে দেওয়া দিয়ে হয়েছে। দেওয়া হয়েছিল, তাহলে সব মেশিনারি সব ইকুইপমেন্ট দিয়ে দেওয়া হয়ে গেছে। হয়েছিল। এবার এটা যদি আর 10 বছর পর হয়তো আমরা আর পাবোই না, হ্যাঁ হ্যাঁ, তো সেটা তখন ঠিক। সেটা তো এখন হুম থেকে একটু একটু, মানে যদি 10খানা পার্টস থাকে, একটা যদি প্রিজার্ভ করি তাহলে তো ফিউচারে আমি দেখাতে পারবো। ট্রু কারণ ট্রু ট্রু, একদমই সত্যি। যেমন এই ডকুমেন্টারিটার জন্য ওরা রোলারটা দেখাতে চেয়েছিল, যে রোলারে কিভাবে পিন দিয়ে আর কি প্লেট গাঁথা হতো, তো একদম তার জন্য আলাদা করে রোলার বানিয়ে ওই ডকুমেন্টারির মধ্যে দেখানো হয়েছিল। একটা জাস্ট রাফ একটা রোলার বানানো হয়েছিল দেখানোর জন্য, কারণ ওই রোলার গুলো এখন আর পাওয়া যায় না। তো এরকম অনেক জিনিসই আছে যেগুলো তখন ছিল, এখন পাওয়া যায় না। সামহাও আমাদের দেখতে হবে কিভাবে ওইগুলো, যদি কোথাও পাওয়া যায়, এখানে ওখানে ফ্যাক্টরিতে, কারুর একটা ফ্যাক্টরিতে প্রিজার্ভ করা আছে, যদি পাওয়া যায়।